আল্লালন সাইজি বলছেন, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। তোরা কেউ যাস না রে পাগলের কাছে। তিন পাগলে হচ্ছে খেলা নদী এসে। একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে হরি বলে ঢুলছে এসে ঢোলার মাঝে। তোরা কেউ যাস না রে পাগলের কাছে। পালা হলো আমাদের নবুয়ত আর বেলায়েত। পালা নবুয়ত আর বেলায়েত। একটা হলো সিনার ভেদ আর একটা হলো সবিনার ভেদ। এত কষ্ট পেয়েছিস কে? একটা বন্ধু দুটো একটা সোনা। একটা হলো বুকের বস্তু আর একটা হলো পৃষ্ঠদেশের বস্তু। একটা হলো ওইটা হন আমার দাবার ওইটা হন। কই আমি যে জায়গায় তালে ভালো তুই বাড়ি ওই জায়গায় দিবি। তালে তো ফেলাইছে পাও পয়সা ধুলে দিছে একবারে। কয় কি করলি? কয় কে আপনি না কইছেন যে না তালে ভালো ওই জায়গায় দিবি। কয় তাই বলে আমার পাও পইছে। কয় পাও তো তালেই পড়ছে। একটা হলো দেখা ধ্যান আর একটা হলো অদেখা ধ্যান। একটা হলো আইনল একিন আর একটা হলো বেলগাই বেকিন। বেলগাই বেকিনটা হলো নবুয়ত আর আইনল একিনটা হলো বেলায়েত। একটা সিনাই সিনাই লেনা দেনা হয় আর একটা বাবা পৃষ্ঠদেশের একটি ব্যাপার স্যাপার হয়। এটা হলো সিনার ভেদ দর্শন। দর্শন দেখাইতে হবে কি? দর্শন দেখাইতে হবে। আরে আল্লাহ পাবো কোথায়? পাগল মানিককে বোঝে তাই তো আমার কি হয়েছে? পাগলের যার যত গোলামি তার তত সালামি। ভারতের অসীম সরকার বলছে ডিউটি করলে বিউটি মিলে। যে যত ডিউটি করবেন তার বিউটি অর্থাৎ গোলামি করলেই সালামি অভাব নেই। পাগল মানিক্য পাইছে, গুরু কইছে তুই রাজার মেয়ে বিয়ে করবি, ভালো পীরের হুকুম ভর যায়। আল্লাহর হুকুম কাজা পালন করা যায় তো পীরের হুকুম কাজা পালন করা যায়। তো অনেক ভালো লাগছে। একই নবীর দুটি পথ, একটি হলো নবুয়ত একটি হলো বেলায়েত। শুধু কি তাই? নবী হতে শরীয়ত তরিকত হাকিকত মারিফত ওহেদানিয়াত নবুয়ত আর বেলায়েত। তারপরে আসছে হলো রেসালত। কয়েকটা স্তরের সাধনা যেজন করে ঊর্ধ্বমুখী অর্থাৎ ঊর্ধ্বগামী হয়েছে ওই মানুষটি মাওলার জাতে অর্থাৎ মাওলার রেসালতের মধ্যে এসে যে গণ্য হয়ে গেছে। রেসালতের মধ্যে গণ্য হয়েই চা পাইতে চাও মাবুদ মাওলা খাও যাইয়া সেই এশকের পিয়ালা। রেসালতের মধ্যে যারা বিলীন হয়ে গেছে তারা মাবুদ মাওলাকে পায়া এশকের পেয়ালা জোশে আপন ঘরে বসে বসেই আল্লাহ নবীকে দেখতেছে। তো বাবাজির গান কথাবার্তা অনেক দামি কথা, অনেক ভালো। অন্ধকারের আলো নবীজির নূরে ছিল, নিরাকারে সেই নূর একদিন জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরত মাওলার তার সারাই আলম তৈরি করছেন মোহাম্মদী নূরে। আবু জাহেল আবুল আহাব নমরুদ ফিরাউন এরা কোন নূর হইছে? কেন এই গানটা গাইলাম? কেন এই গানটা আমি গাইছি? আর আমার কি দোষ? আমার কি দোষ? এটা হালিম বইতি জানে, এটা আমার কি দোষ? উনি বই যে গানটা লিখছেন কি
উনি বুঝেই গানটা লিখেছেন। একই ভাণ্ডে পুত্র কন্যা দেখি একাকটার একাক রমুনা, কেহ ল্যাংরা অতুর হয়েছে কানা, রূপ রমুনা ভিন্ন গঠন। বাবার বিষ, আপনার সেটের মধ্যে সমস্যা, হ্যাঁ আপনি কট টেস্টের সমস্যা, বন্ধ করেন। বাবার বিষ মায়ের রস, বাবার 4 মায়ের 4, আল্লাহর দেওয়া 10। আচ্ছা, এই মেয়ে সন্তান জন্ম দিলে বাবার 4 লাগে, মায়েরও 4 লাগে না? হ্যাঁ। আল্লাহর 10টা শক্তি লাগে। ছেলে ওই রকম 4 4 রস 20। আচ্ছা, তাহলে এখানে কি কোনো বাপ মার দোষ আছে? হ্যাঁ, বাবা মার কোনো দোষ নাই। কেন নাই? কেন নাই? এই জন্যই নাই, একই মায়ের গর্ভে 5টা সন্তান হইলে দেখা যায় কারো সাথে কারো মিল পাওয়া যায়। একটা আমার এই বাবার মতো একটু কালো বরণ, একটা একেবারে দুধের মতো সাদা, একটা শ্যামলা বরণ, একটা দেখবেন কথা কয় একটু আলাই ভুলাইয়া, একটা দেখবেন চাই বাপের দিক দেখে মাইরে। কিছু কিছু সন্তান এরকম হয়। তাই বলে কি মায়ের দোষ, বাবার দোষ? মায়ের দোষ না, বাবারও দোষ না। আর যদি মা বাবার দোষ হয়ে থাকে, যাহা দিয়ে সৃষ্টি হয়েছে তাহার কোনো দোষ না। সে বাবা গুরু আছে, ভক্ত নয়, ওই গুরুর কোনো দাম আছে না? দাম নাই। বাজা গুরু, বাজা নারী আর সাজা গুরু, বাজা নারী সাজা গুরু, উয়ার নাই কোনো দাম। কথা বলার সময় মাথা মধ্যে একটু নড়াচড়া করবেন না। যে মেয়ে মাতৃত্ব রক্ষা করতে পারে না, তার জীবনের কোনো দাম নাই। গুরু আছে, গাছ ভালো, গাছের ফল নাই, ওই গাছ কি গেরস্তে রাখে? রাখবে না, ওরে কাইটে শেষ করে দিবে। কাইটে কি করবে? তো খড়ি বানাবে, লাকড়ি, তা না হইলে ঘরের ফার্নিচার, ওরে ছাই বানায় শেষ। ভালোর পাশে যদি খারাপ না থাকে, ভালো কখনো শোভা পাবে না। রাত্রর কাছে যদি আলো না থাকে, আলো আছে আধার নাই, আলোর কোনো দাম নাই। আবু লাহাব, আবু জাহেল, নমরুদ, ফিরাউন, এরা দয়াল নবীর বিরোধিতা করছে বিধাই আমার দয়াল নবীকে আল্লাহ পাক এত। হাসান হুসাইন যদি ওই কারবালার জমিনে শহীদ না হতো, হত্যা না করা হতো, তাহলে ইসলাম এত জিন্দা হতো না, এত জিন্দা হতো না। সেই জন্য জীবন ভরে খালি শত্রুতাই করছে, বিরোধিতাই করছে। আল্লাহ সাইজেই যৎকাল আল্লাহগিরি করতে গেছে নমরুদ, কি করেন? তাহলে আল্লাহর তো কোনো শত্রু নাই, ছিল নাই। আল্লাহরও দেখা যায় নমরুদ নিজেই খোদাই দাবি করছে না? তাহলে তো নবী এই জন্যই এই নমরুদের কোনো দোষ না, নবীর কোনো দোষ না। এটা হলো খাচিলত্বের দোষ। এই নূরের কোনো দোষ না, নূরের কোনো বিকাশ নেই। নূর শেষ নূরালয়, কিন্তু নূরের কোনো প্রকার ভেদ নাই, আর নূরের কোনো দোষ বাবা নাই। আর একটা প্রশ্ন আমার কাছে আসছে, দয়াল নবী সাথে আমার মাওলা আলী একই সময় পর পর 3টা বেয়াদবি করলেন, আর 3টা বেয়াদবিতেই আমার দয়াল নবী খুশি ছাড়া বেজার হলেন না। সে 3টা বেয়াদবি কি কি করেছিলেন? এই হলো একটা প্রশ্ন, আমি আশা করি জবাব করার জন্য চেষ্টা করব।
ওরে আদি অন্ত কথা শুনে জানিবারে চাই, আশা করি ভাবের গোসাই আবারও করে বোঝাবেন আমায়। বিলায়েতি শক্তি, বিলায়েতের সাধন সিদ্ধি আপন ঘরে বসে বসে করতে হয়। বাবা রশিদ সরকারের একটি গান লেখা আছে, মুর্শিদের তুয়াত জানিয়া নিগুম ঘরে বসো যায়া, এলেম জিকির সালাত জাকাত শিখাইবে তোমারে। পীর যদি মুকাম্মেল হয় তোমারে সে কামেলও করবে নিশ্চয়। তহিদ কালেমা জাগাইবে তোমার ভিতরে। আপন ঘরে বৈশা বৈশা যদি কেহ দেখিতে চাও মাওলারে মৌলারে। রশিদের হয় কপাল মন্দ, জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ। পীরের সাথে নাই সম্বন্ধ, পৈরা মায়ার ফেরে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে। আমি জানতে চাই এই পৃথিবীর বুকে এমন একজন ইবাদত করনিওয়ালা, সে জীবনটা ভরে আল্লাহর ইবাদত করে গেছে, মাওলার ইবাদত করে গেছে। ঘরে তার খাবার নাই, ঘরে খাবার নাই, পকেটে কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, আমার হালিম সাহেব গান লিখেছেন, বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, আর মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। বন্দিগিতে বান্দা তুমি। আল্লাহ কি করতেন? জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে 10 দিন পর পর বাজার কইরা তার বাড়িতে পাঠাইতেন আল্লাহ নিজে। আমি জানতে চাই তার এমন কি ইবাদত ছিল, আল্লাহ নিজে জিব্রাইলের কাছে বাজার করে পাঠাইতেন, যাও ওর বাড়িতে দিয়েছ। আমি জানতে চাবো তার কি ইবাদত আছে, আর সে কে, কেনই আল্লাহ 10 দিন পর পর বাজার করে পাঠাইতেন। আরেকটি প্রশ্ন করতে চাই, যিনি মুর্শিদ তিনি রসুল, কথাটা সত্য। এটার মধ্যে আবার একটু প্যাঁচ আছে, প্যাঁচটুকু আমি দিব না, এই প্যাঁচ দিব না। আমি জানতে চাই দয়াল নবী মেরাজে গেলেন, মেরাজে যাইয়া আত্মদর্শন ঘটেছে, মাওলার সাথে দিদার হয়েছে, মিরাজ হয়েছে, মাখামাখি হয়েছে। আমি জানবো এই দয়াল নবী মিরাজে যাইয়া আল্লাহকে দেখে আসছে, কিন্তু আমি জানতে চাই মাওলা আলীর সাথে, দয়াল নবীর সাথে, আল্লাহর সাথে এই মাওলা আলীর মেরাজটা আল্লাহর সাথে কার মাধ্যমে হয়েছে? এর হাকিকত টুকু আমাদেরকে বোঝাবো। আলী বললেন, নবী বলেন বিলায়েত দান করব, বিলায়েত দান করব, বিলায়েত দান করব। কেউ রাজি হয় না, নিবে নিয়ার সময় নাই। সকলেই বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সময় এখনো হয় নাই। আর মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার হাতে বেশি সময় নাই, আমাকে তাড়াতাড়ি দেন। মাওলা আলীকে নিয়ে
চলে গেলেন জামালি নূর পাহাড়ে। ওইখানে যাইয়া আলী মৌলা আলী এক পায়ের পর ভর করে এই পাটা এই পায়ের উরুর মধ্যে রেখে 41 দিন ভরে হাত দুখানা উপরে দিয়ে সাধনা করতে লাগলেন আর ধ্যান করতে লাগলেন, ডাকাডাকি করতে লাগলেন। ওইখানে আমার আল্লাহর নবী তাকে বিলায়েতটা কিভাবে দান করলেন, এই কথাটুকুই আমার বাবাজির কাছে আশা করি সুন্দর করে আমাদেরকে আবারও মনে হবে। ওরে যার প্রেমেতে যার প্রেমেতে যার প্রেমেতে এই দুনিয়া সাজাইলেন সাই দয়াময় আমারই নবী ধ্যানের নবী নূর মুহাম্মদ মুস্তাফা আমার নবী ধ্যানের ছবি নূর মুহাম্মদ মুস্তাফা অবস্থা
জাকুম মিনাল্লাহি নূর, যেই নবী হয় নুরুল্লানু সিরাজুম মুনিরা বলে, সিরাজুল মুনিরা বলে, রোমান রই তার কালাম আল্লাহ, আমার নবী ধ্যানের ছবি নূর মুহাম্মদ মুস্তাফা, আমার নবী নূরের নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ওরে তার কারণে এই দুনিয়া, তার কারণে এই দুনিয়া সাজালেন জগৎ মা, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। পাক পাঞ্জাতন মানব তরি, পাক পাঞ্জাতন পারের তরি, যেই তরিতে আমার মানব তরি, পাক পাঞ্জাতন যেই তরিতে আমার মানব তরি, ফকির আবুলে কয় ফরিদপুরি, আর আবুল সরকার ফরিদপুরি, বাবা আবুলে কয় ফরিদপুরি, আবুল কয় ফরিদপুরি, আবুলে কয় বাবা ফরিদপুরি, তোমায় দরুদ সালাম জানা। গানটা ভালো না বাবা? গানটা ভালো গান। এই গানটা লিখছে আমার বাবা। পরের ঘরে গেল রে তো নিজের ঘরের মালামাল, আপন ঘরে বেঁধেছে গোলমাল, এপারে পাগলারে আপন ঘরে বেঁধেছে গোলমাল, এই আপন ঘরের আবর্জনা ধোয়ার জন্যই বিলাইতের কর্ম। কি কর? আপন ঘরে গোলমাল আছে, আবর্জনা আছে, এহিয়া বর্জন করিয়া আমি বিলায়েতের দেশে চলে গেছি। আপনি বিলায়েতের মহাজন, হ্যাঁ, ঘাটের মাঝি বড় পাজি, বড় ভয়ঙ্কর, মূর্তি মাসা কম হইলে আর পার করবে না। আজকে যার সাথে আমার গান, এ বাবার একটা গান লেখা আজ থেকে আরো 20 বছর আগে গানটা মনে হয় লিখছিলেন। ও মাই ডিয়ার ব্যান্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট, আজরাইলে খাইতো যদি টাকা পয়সা খুন করিয়া জোগাল কইরা রাখিত মানুষ, যত্ন করিত ফুসফুস দিয়া দামি সেন। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট, হাজি সাপের পুত্র তুমি দেশের সেরা পাজি, কিংবা তুমি মন্ত্রী পুত্র দেশের সেরা পাজি। কাজ হবে না, কোনো কিছু দেখেই কাজ হবে না। ভয় দেখায় লাভ নাই, কারণ ওই ভয়ের মধ্যেই একদিন আমাকে পড়তে হবে। ঋণ খিলাফি সাহালো মেহলাই গেল দিন, শোধ করিতে হবে একদিন ওই মালিকের ঋণ। তলব চিঠি আসবে যেদিন, ওয়ারেন্ট মাই গভর্নমেন্ট, মালিক যেদিন আমাকে ওয়ারেন্ট দিয়ে পাঠাবে, সেদিন আর পৃথিবীতে থাকার কোনো কায়দা না। আমার কোনো ভয় নাই, আপনি আমার যতই ভয় দেখান, আমার কোনো ভয় আছে এই নুর ইসলাম, ভয় নাই। কারণ আমার বাবা এই মহরমের আগে একটা গান লিখছেন, আমার বাবা ফকির আবুল সরকার, আমি চাই না রে বেহেস্ত, ভয় নাইকো যাহার নাম, আমার
কাফনে লেখিয়া দিও আমার দয়াল নবীর নাম, আমার মৌলা আলীর নাম, আমার ফাতেমারও নাম, আমার মুর্শিদেরও নাম। আমার জামার মধ্যে আমার সাজদা নামা দিও ভাই, মন কিনে কিনে আমি পড়িয়া জবানে শোনাই, বলবো আমি হেসে হেসে আমি তাদেরই গোলাম। পারের তরি, আমার পারের তরি দুর্গাপুরী বাবা শব্দুল চান মৌলা আলী রূপে আমি সপিয়াছি প্রাণ, ফকির আবুলের এই নিবেদন আমি রাখিয়া গেলাম। আর আমার ফরিদপুরের হাসান মিয়া হাসান চিস্তি তিনি একটা গান লিখছেন, খাঁটি পীরের মুরিদ হইলে বাবা জমে তারে সালাম দেয়, থাকতে কেহ চিনে না রে ডলে গেলে বুক ভাষায়, জোর কইরা কেউ পীরের বস্তু নিতে না রে পারে, উপযুক্ত হইলে গুরু আপনি ডাই কানে তার ঘরে, যারে খুশি তারে দিয়া মিলাই এমন তৌহিদেরও মেলা, কেউ বুঝিতে পারে না ওলি আল্লাহ আমার জৈনুদ্দিন শাহ বাবার পারে পারে না। আজরাইলে ভয় যদি আমার পাইতে হয় তাহলে আমি গোলামি করব কেন? চার মাহজাবের চারজন ইমাম, তার মধ্যে একজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ। তিনি কেমন ভালোবাসতেন, নামাজ পড়তেন, নিয়ত বাঁধতেন, কাবায় চলে যাইতেন মদিনায়। এমন নবী প্রেমিক তিনি ছিলেন, নিয়ত বাঁধে কাবায় চলে যায় সোনার মদিনায়। উনি বসে বসে অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি নিয়ত বাঁধি কাবায় চলে যাই সোনার মদিনায়। উনি মনে মনে চিন্তা করলেন আমি কাবা ঘর তোয়াফ করার জন্য যাব। উনি সেখানেই সেজদায় রত হইয়া কাবার কাছে প্রার্থনা করে বলতেছিলেন, কাবারে আমার মনে হয় আর এই সোনার মক্কায় আমার আর থাকা হবে না, কারণ আমি নিয়ত বাঁধি কাবায় চলে যাই মদিনায়। আমার মনে হয় আমার মদিনাওয়ালা আমাকে ডাকতেছে। কাবা অঝরে কাঁদে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, কাবা মাওলা ইমাম মালিক তিনি কত বড় ভাগ্যবান, ওর তো জবান আছে, ওর চলা বলার শক্তি মাওলা তুমি দিয়েছ, কিন্তু কত আমার কাছে মিনতি করে প্রার্থনা করে বলতেছে যে আমার মদিনা আমাকে ডাকতেছে। এ মাওলা এখন যদি তুমি আমার জবানটা তুমি খুলে দিতে, আমিও ইমাম মালিকের সাথে দুইটা কথা বলতাম। পবিত্র কাবার জবার খুলে গেছে, আল্লাহর রহমত। ইমাম মালিককে বলতেছে, ইমাম মালিক তুমি যে কত বড় ভাগ্যবান, তোমার ইচ্ছা করলে তুমি হাইটা হাইটা আমার মদিনা ওলার কাছে যাইতে পারবে, কিন্তু আমার মালিক তো আমাকে এমন শক্তি এমন পাওয়ার আমাকে দেয় নাই, আমি তোমার মতো ইচ্ছা করলে যাইতে পারবো না। কিন্তু ইমাম মালিক আমারও মনে চায় আমি আমার সেই মদিনা ওলার কাছে চলে যাই। বাবা যার হৃদয়ের মধ্যে আমার নবী প্রেম নবী মোহব্বত আছে, আমার আল্লাহ বললেন যে আমার বান্দা আমার হাবিবকে স্মরণ করে, আমার হাবিবকে স্মরণ করে দুটি চোখের পানি ছাড়ে, ছেড়ে ছেড়ে সে আমাকে ডাকে,
আমি আল্লাহ তার সেই দুটি চোখের পানির বিনিময় আমি আল্লাহ তার দোজকের আগুনকে নিভাইয়ে দিব। বাবা, সকল নবী ইয়া হাবলি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে ফুৎকারিবে, শব্দ করবে। আর কাল হাসরের মাঠে ধুলা কাদা গাই মাখাইয়া আমার কাঙ্গালের নবী, আমার মায়ার নবী, আমার দয়ার নবী কাঁদবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, ইয়া মাওলা আমার উম্মতের কি হবে গতি, তুমি আমার উম্মতকে গুনাহ মাফ করে দাও, আমার উম্মত তুমি দোজকে দিও না। বাবা, সেই নবীর উম্মত আমরা কত বড় ভাগ্যবান। একদিনও চিন্তা করে দেখলাম না সেই নবী আমাদের কত বড় আপন আর কত বড়। আর সেই নবীকে কিছু কিছু মুসলমান বলেন নবী হলো বড় ভাই সমতুল্য, নবীর কোনো মিলাদ কিয়াম দরুদ দরকার নাই, আউলিয়ার মাজার হারাম, নবী প্রেম তাদের মহব্বতের মধ্যে কলবের মধ্যে জমা হলো না। ছবি